হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, ঘড়িতে বাজে 8টা। এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ভিডিওটা দেখতে আজকে অনেকটা ভালো লাগবে। সকালবেলা উঠেছি একটু দেরি করেই আছি, কারণ যা শীত পড়ছে এখন আর সকাল সকাল উঠতে একদমই ইচ্ছা করে না। তো হাজব্যান্ডের যেদিনকে একটু ছুটি থাকে সেদিন একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। তো ঘুম থেকে উঠে গেছে, এখন 8টা বাজে। তো দেখো ফার্স্টেই যেটা আমার কাজ, তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে, তারপর চলে এসছে যে ছাদে একটু বড়ি দিয়েছি আজকে। তো দেখো বড়ি দেওয়া হয়ে গেছে, মানে ভিডিও করার কেউ ছিল না বলে সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি বড়ি দেওয়াটা। আর এই বড়িগুলো সব আমি নিজে দিয়েছি, মানে বড়ি দেওয়াগুলো আমি করেছি, তারপর শাশুড়ি আর আমি মিলে দুজনে ফানিয়ে ফানিয়ে দিয়েছি। তো আমিও বড়ি দিতে পারি, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো তারপরে দেখো নিচেই চলে এসেছি। নিচে হাজব্যান্ড গেছিলো একটু বাজারে, একটু চিকেন নিয়ে এসেছিলো। তো সেই কারণে ভাবলাম যে তাহলে আজকে চিকেনটা আমি রান্না করি। তো সেই জন্য সকালবেলা একটু উঠে বড়ি দিয়ে নিয়ে একটু খেয়ে নিয়েছিলাম কিছু। তো তারপরে রান্না করে নিয়েছি। তো সকালবেলা একটু ভাত তরকারি করেছিলাম, সিদ্ধ ভাত দিয়েছিলাম হচ্ছে তোমার ঘি আলু ভাতে আছে। আর আমাদের শীতকালে ঘি আলু ভাতেটা সবাই খুব ভালোই খায়। আমি অতটা খেতে ভালোবাসি না, কিন্তু ওই যখন না থাকে তখন খেতেই হয়। তো তারপরে দেখো আমি চিকেন রান্না করব, সেটার হচ্ছে একটু আলুটা ভেজে নিয়েছি, তারপরে শিলনোড়ায় হচ্ছে বাটনাটা করে নিচ্ছি। সেরকম কিছু বাটবো না, বাটবো হচ্ছে একটু আদা আর রসুন, আর কিছুই বাটবো না। আগে যেমন কি আমি মিক্সচারে সব পেস্ট করে নিতাম, এখন আর সেটা করি না, কারণ মিক্সচারে পেস্ট করা না অতটা ভালো হয় না চিকেন খেতে। তো সেই কারণে এখন আবার এইভাবে রান্না করি। তো বন্ধুরা দেখো এদিকে আমার বাটনাটা পুরো করা হয়ে গেছে। তারপরে এই যে মশলাগুলো দিয়ে একটু যেভাবে মাংস আর কি রান্না করে সেভাবেই করে নিচ্ছিলাম। আর আজকে চিকেনটা না একদমই ভালো হয়নি খেতে, কেন জানি না। আমার গালে ভালো লাগেনি, কিন্তু আমার যে জায়ের ছেলে ও খেয়েছিল, তারপর আমার হাজব্যান্ড খেয়েছিল, ওরা খেয়েছে, ওদের গালে খুব ভালো লেগেছে। কিন্তু জানি না আমার কেন ভালো লাগেনি একদমই, কি জানি কি হয়েছিল। আর আমার জিনিস রান্না করে সেই জিনিস যদি খাওয়া না যায়, আমার ভীষণ সারা দিনটা ভীষণ কষ্ট হয়, কেন জানি না। সবার এরকম হয় কি না আমাকে জানিও। তো আমার তো ভীষণই হয়। খুব ভালো করেই রান্না করেছি, দেখো কষানোটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর তরকারিটা হতে পারে। তো জানি না কেন আমার একদমই ভালো লাগেনি। আর আমার মনে হচ্ছিল নতুন আলুর জন্য হয়তো এইরকম হতে পারে, জানি না, ঠিক বলতে পারবো না। কিন্তু সব কিছুই দেওয়া হয়েছিল, সব কিছুই করা হয়েছিল, কিন্তু তার কারণেও আমার গালে ভালো লাগেনি, কিন্তু ওদের ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো কষিয়ে টষিয়ে নিয়েছি, নেওয়ার পরে যে একটু ধনেপাতা দিয়ে এবার একটু নামিয়ে নেব। তো এই যে মাংস রান্না পুরো হয়ে গেছে। আর শাশুড়ি শ্বশুরের জন্য করেছিলাম হচ্ছে ডিমের ঝোল, সেটা আর তোমাদেরকে দেখায়নি। দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়েছিলাম, দুই দিকে তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই যে দেখো রান্না করার পরে আমি কিভাবে কিচেনটা ক্লিন করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, মানে পরিষ্কার করি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা তো আমার প্রতিদিনেরই কাজ, মানে এটা না করলে আমার ঠিকঠাকভাবে রাত্রে ঘুম বলো আর দিনের বেলা বলো আমার ঘুমই হবে না। মানে আমার গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে রাখতেই হবে। আর রান্না করার পরে এই গ্যাসটাকে একটু টাইম দিয়ে যদি পরিষ্কার করা হয় তো দেখতেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। তো আমি এইভাবেই রান্না করার পরে আমার গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তো আজকে রাত্রেও পিঠে বানাবো, তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আগের দিন দুটো পিঠে বানিয়েছিলাম, আর আজকে দু রকমের পিঠে বানাবো। আজকে বানাবো হচ্ছে পুলি পিঠে, আর করব হচ্ছে পাটিসাপটা, এই দুটো পিঠেই করব। তো ভালোই বেশ খাচ্ছে আর পিঠেটা করা হচ্ছে। আর একদিনে অনেক রকম করা হলে না সেই রকম কেউ খেতে চায় না, আর কেমন যেন একটা লাগে, দেখেই পেট ভরে যায়। তো সেই কারণের জন্য একদিনে আমার মনে হয় সবটা না করে নষ্ট করে তো দুদিন করে করা অনেকটাই ভালো। তো আমি সেটাই করি। তো দেখো বন্ধুরা, তারপরে স্নান টান করে এই যে চলে এসেছি, এই গুড়টাকে একটু ভালো করে মানে গুঁড়ো করে নিচ্ছিলাম।
মানে এই গুড়টা অনেকটা বড় একটা মতো ছিল, ডেলা মতো ছিল। তো সেটা তো আর এইভাবে কিছু করা যায় না। তো এইটা দেখো একটা বুদ্ধি বার করে আমি ছুরি দিয়ে একটু ছিলে ছিলে করে কেটে কেটে নিচ্ছিলাম। অনেকে দেখেছি এটা করে শিলের উপরে নোড়া দিয়ে গুঁড়ো করে নেয়। তো আমার মনে হয় সেটার থেকে এটা বেশ ভালো, কারণ গুঁড়ো করলেও ঠিক এইরকম এতটা ভালো হয় না। তো এগুলো আমার নিজের বুদ্ধি দিয়েই আমি করি, আর একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে দেখবে কাজগুলো অনেকটা সোজা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, তারপরে চলে এসেছি সোজা হচ্ছে সন্ধেবেলা। তো তারপরে আর তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। সবাইকে জানাই গুড ইভিনিং। এখন বাজে ওই 6:30। তো দেখো এই যে পাটিসাপটার ড্রোটা করে নিয়েছিলাম, আর পাটিসাপটার পিঠের যে ভিডিওটা না ওটা আর করা হয়নি, মনে ছিল না। তো যাই হোক, আজকে ভিডিওটা সেরকম ভালো করতে পারিনি। আর এই দিকে যা দেখো আমি পুলি পিঠেটা করে নিচ্ছিল। এই যে আগের দিন মেলায় গেছিলাম, এই একটা জিনিস আমি কিনে নিয়ে এসেছিলাম পুলি পিঠে করার। এই যে কি একটা বলে এটাকে, আমি ঠিক জানি না, কিন্তু এটা কিনে নিয়ে এসেছিলাম পিঠে খাওয়া হবে বলে, সেই কারণেই কিনেছিলাম। তো দেখো বন্ধুরা, এটার মধ্যে এরকম গোল গোল করে বেলে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলেই দেখো তৈরি হয়ে যাচ্ছে পুরো পুলি পিঠে, কত সুন্দর ডিজাইন করা। তো দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, আর অনেকটা হয়েছিল। মানে আমরা যেভাবে হাতে বানাই সেটা করলে কিন্তু এতটা পিঠে আমার হতো না। আর এই যে এইভাবে করা হয়েছে বলে পাতলা পাতলা হয়েছে, সেই কারণে তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা পিঠে হয়েছে এখানে। এত পিঠে আমি রান্না করিনি, কারণ অল্প রেখে দিয়েছিলাম, কটা 12 পিস মতো রেখে দিয়েছি। আর বাদবাকি যেটা ছিল সেটা রান্না করেছিলাম, মানে পুলির যে পায়েস হয় সেটা করেছিলাম। কারণ এত পুলি রান্না করলে কেউ খাবেও না, নষ্ট হবে, আর কড়াইয়ের মধ্যে ধরছিলও না। এই যে পুলির পায়েসটা করব সেটার জন্য দুধ আর একটু চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো নেওয়ার পরে এই যে একে একে সব পুলি পিঠেগুলো ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কেমন করে বানিয়েছো অবশ্যই আমাকে জানিও। আর আমি এইভাবে বানিয়েছি এই রকম, কিন্তু আমার এখন মনে হচ্ছে এটা এইভাবে না বানালেই ভালো হতো, কারণ এতটা পরিমাণে পাতলা হয়ে গেছিলো, যার কারণে মানে এর মধ্যে দেখো ডুবেই যাচ্ছে না। তো সেই কারণের জন্য অনেকটা রেখে দিয়েছিলাম, ওটা আবার কালকে বানিয়ে নেব। তো দেখো এই যে আমার পিঠে রেডি হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটা দিয়ে বানালে অনেকটা সুন্দর হবে, তো যতটা ভেবেছিলাম সুন্দর হবে অতটা সুন্দর হয়নি, কেন জানি না, মানে ভীষণ পাতলা পাতলা হয়ে গেছিলো এটায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, আবারও দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা সবাইকে। টাটা।